21শে জুলাই মঞ্চে যাওয়ার আগে হঠাৎ বাধা। শহীদ সভার আগে থানায় তৃণমূলের হেভিওয়েট নেতা অসিত মজুমদার। কিন্তু কেন? পুলিশ বলছে তদন্তের প্রয়োজনে ডাকা হয়েছে তাকে। তৃণমূল বলছে সমাবেশ যাওয়া আটকাতেই এই পদক্ষেপ, নাকি সিবিআই পরিচয়ে প্রতারণার মামলায় তদন্তের স্বার্থেই থানায় ডাকা। অসিত মজুমদার কি শেষ পর্যন্ত পৌঁছতে পারলেন মমতার 21শে জুলাইয়ের সভায়? শুনে নিন তারই মুখে। অসিত, আমি সিঞ্জিনি বলছি ট্রু নিউজ থেকে। একটা ছোট্ট ঘটনার উপরে আপনার সাথে একটু কথা বলার ছিল। শুনলাম 21শে জুলাই আপনাকে সভায় যেতে দেওয়া হয়নি। না, এটা আমি কি করে বলবো? পুলিশ একটা কেসে তুলে নিয়ে গিয়েছিল, কেস দিয়েছিল, এইটুকুই। আপনি কি গেছিলেন সভাতে? না, যেতে পারবো কি করে? পুলিশ কেস দিয়ে তো আটকে দিল। পুলিশ কিসের কেস দিয়েছিল? ওই একটা কোন মহিলা কেস করেছে, তার বাড়ি নাকি মিউটেশনের জন্য ছিল। আমি নাকি মিউটেশন করতে বাধা দিয়েছি চেয়ারম্যানের সাথে, আর তার পরিবারের লোককে নাকি হুমকি দিয়েছি যে কাউকে একটা গ্যারেজ দিতে হবে। এই তো এই জন্য অসিত দা 21শে জুলাইতেই আপনাকে কেন ওরা আটক করে রাখলো? এটা তো আপনার অনুগামীরা বলছে এটা পুলিশ অন্যায় কাজ করেছে। 22শে জুলাই আটক করতে পারতো, 23শে জুলাই করতে পারতো, 19শে জুলাই করতে পারতো, 20 জুলাই করতে পারতো। 21শে জুলাই কেন আটক করলো? আপনারা বুঝুন কেন করতে পারে। আপনি একটু খোলসা করে ষড়যন্ত্রের আপনার নিশ্চয়ই মনে হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। না, আমি বলছি এটা আমার ভাগ্যের পরিহাস। আমার ভাগ্য খারাপ, ভাগ্য আমার সাথ দেয়নি, তাই পুলিশ আমাকে মিথ্যা কেসে অ্যারেস্ট করেছে। না, কেন অসিত দা আপনি এটা ভাগ্যের কথা বলবেন? 21শে জুলাই আপনার মতন একজন বর্ষিয়ান নেতাকে বসিয়ে রাখা হলো পুরো দিন। আপনি সভায় যেতে পারলেন না, যেখানে নাকি মমতা ব্যানার্জির সভা যথেষ্ট সফল সভা হয়েছে। মানে মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়িয়েছে 21শে জুলাইয়ের সভায় যত লোক এসেছে। আমাকে যেতে না দিয়ে সভা কি আটকাতে পেরেছে? আমার জেলার বহু লোক গেছে, যারা আমার সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে আছে, তারা সবাই গেছে এবং দেখেছেন তো আপনারা কি জমায়েত হয়েছে। অতএব কাউকে জোর করে আজকে সভা পণ্ড করা যায় না, এটা প্রমাণ হয়েছে। ঠিক কথা অসিত দা, কিন্তু আপনি কি মমতা ব্যানার্জি সাথে কথা বলার চেষ্টা করেছিলেন যে আপনাকে এভাবে আটকে রাখা হয়েছে? হ্যাঁ, মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে, অভিষেকের সাথে কথা হয়েছে, কল্যাণ ব্যানার্জির সাথেও কথা হয়েছে। তো ওরা কি বলেছিল? ওরা বলেছে যে পুলিশ কেস দিয়ে কি প্রমাণ করতে চাইছে পুলিশই জানে। না, ওরা কিছু আশ্বাস দেয়নি আপনাকে আনার জন্য? না না, কেস দিলে আনবে কি করে বলুন তো? কেস দিলে তো আমাকে কোর্টে পাঠিয়ে দিল, তা আমি যাবো কি করে? আচ্ছা, আপনি প্রথমে বাড়িতে পুলিশ আসে, তারপরে আপনাকে কোর্টে চলে যেতে হয়? না, আমাকে থানায় নিয়ে যায়। আচ্ছা, থানায় নিয়ে যেয়ে থানা থেকে কেস ফেস দিয়ে তো ওই 2:30টা নাগাদ কোর্টে পাঠায়। কোর্ট থেকে হিয়ারিং এর পর জজ সাহেব মনে করেন যে এটা ঠিক কেস নয়, এ কেসের মধ্যে সত্যতা নেই, তাই জজ সাহেব বেল দিয়েছেন। আমাদের আইনের উপর শ্রদ্ধা আছে, বিচারক মন্ডলীদের উপর শ্রদ্ধা আছে। আচ্ছা অসিতা, আপনি যে কেসটার কথা বললেন যে মিউটেশনের ওপরে ব্যাপারটা, কিন্তু এখানে খবর সূত্রে জানা যাচ্ছে সিবিআই পরিচয় দিয়ে অসিত বাবুর বাড়ি গিয়ে হুমকি, ভয় দেখানো ও টাকা চাওয়ার অভিযোগ। অন্য কেস। আচ্ছা, সেটা অন্য একটা কেস, ওটা আমি কমপ্লেনেন্ট। আচ্ছা, ওটার কেসের আসামি ধরা পড়েছে, ওটা আমি কমপ্লেনেন্ট। আচ্ছা, আসামি ধরা পড়েছে, তার কি হাজতবাস হয়েছে? হ্যাঁ, তো তার পুলিশ কাস্টডিতে আছে, ইনভেস্টিগেশন চলছে। দেখুন, আজকে অবশ্যই রাজনৈতিক প্রণোদিত উদ্দেশ্য আছে। ওনাকে বিজেপি ভয় পাচ্ছে। এই হুগলি জেলায় যেভাবে ওনার নেতৃত্বে ভোট পরবর্তী কর্মীরা যেভাবে
উৎসাহ উদ্দীপনার সাথে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে বিজেপির বিরুদ্ধে, তাতে বিজেপির ভয় পাওয়া স্বাভাবিক। তা আজকে 21শে জুলাই যাওয়ার জন্য আমরা ওনার নেতৃত্বে হাজার হাজার কর্মীরা নিজের প্রচেষ্টাতে রাস্তায় নেমেছে। সেটা দেখে বিজেপি ভয় পেয়েছে, তাই সকাল 7:30টার সময় 2 গাড়ি পুলিশ নিয়ে ওনার বাড়িতে গিয়ে ওনাকে আটক করে নিয়ে এসছে। কোনো রকমের অ্যারেস্ট মেমো না দিয়ে, কোনো রকম কাগজ না দেখিয়ে, কি কারণ না জানিয়ে ওনাকে আজ দীর্ঘ 2 ঘন্টা হয়ে গেল সকাল থেকে বসিয়ে রেখেছে। 2 গাড়ি পুলিশ গেছিল, 2 গাড়ি পুলিশ গিয়ে নিয়ে এসছে কোনো রকম কারণ ছাড়া, কোনো রকমের অ্যারেস্ট মেমো ছাড়া, কোনো রকমের কোনো আমাদেরকেও, আমরা বাইরে বহুবার দেখা করার চেষ্টা করেছি, কোনো রকম দেখা করতে দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য। ওনার বাড়িতে গত 27 তারিখ এবং 29 তারিখ ভুয়ো সিবিআই সেজে এক ব্যক্তি ওনার সাথে প্রতারণা করতে এসেছিল, এবং সেটা আমাদের ধারণা বিজেপির চক্রান্ত করেই এটা পাঠিয়েছে ওরা। তো তাকে কাল হাবড়া থেকে আটক করেছে সেই ব্যক্তিকে। তো পুলিশ ওনাকে আইডেন্টিফিকেশন করার নাম করে নিয়ে এসে এখনো পর্যন্ত আটক করে রেখেছে চুঁচুড়া থানা। না, ওনাকে আটক করে রেখেছেন, কর্মীদের তো আটকে কজনকে আটকে রাখতে পারবে আপনি বলুন না? তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মীরা যে রাস্তায় 21শে জুলাই সভামঞ্চ গতকাল রাতেই তারা ভরিয়ে ফেলেছে কর্মীরা। আমাদের চুঁচুড়া স্টেশন থেকে আসার সময় দেখলাম পুরো স্টেশন হচ্ছে জ্যাম। কর্মীরা শত শত হাজার হাজার কর্মীরা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলে যাওয়ার জন্য তারা উৎসুক হয়ে বসে রয়েছে। তো একজনকে আটক করে রেখেছে, লক্ষ লক্ষ মানুষকে কি করে আটকাবে? না, আজকে উদ্দেশ্য প্রণীতভাবেই করেছে, কারণ বিজেপি ভয় পেয়েছে। ওনার মতো একজন নেতাকে আটক করে রাখলে বিজেপি ভাবছে হয়তো কর্মীরা ভয় পেয়ে যাবে, দমে যাবে, আজকে যাবে না, সভাটা ফ্লপ হবে। কিন্তু আপনি মিলিয়ে রাখবেন, দুপুর 12টার পর ওই সভা তিল ধারণের জায়গা থাকবে না, পুরো রাজপথ অবরুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, কালকে মমতা ব্যানার্জির 21শে জুলাই সভা বিপুল ভাবে সফল হয়েছে। তার জন্য কি আপনি মমতা ব্যানার্জির সাথে পার্সোনালি দেখা করতে আসবেন এই কয়েকদিনের মধ্যে? অবশ্যই যাব, প্রায় যাই, এটা আলাদা কিছু নয়। হুম, সপ্তাহে 1-2 দিন যাব আবার, একটু মনটা ঠিক করে নিই। নিশ্চয়ই। অসিতদা, আপনি বহুদিন ধরে মমতা ব্যানার্জির সাথে কাজ করছেন। আজকে এই যে মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়ালো, 21শে জুলাই সভা দিয়ে দেখা গেল যে মমতা ব্যানার্জি ঘুরে দাঁড়ালো, আপনি কি বলতে চান? ঋতব্রত গোষ্ঠী থেকে এবার কি ধীরে ধীরে লোকজন মমতা ব্যানার্জির কাছে ফিরতে চাইবে? ফিরতে চাইলেও না নেওয়া উচিত। মমতা ব্যানার্জির নামই যথেষ্ট। এই নাম করা লোকগুলোকে না নেওয়াই উচিত, কারণ এরা যারা একবার বেইমানি করে তারা বারবার বেইমানি করবে। ঠিক কথা। আমার শেষ প্রশ্ন, অসিতদা, এই যে মমতা ব্যানার্জির 21শে জুলাইয়ের সফল সভা হলো, এখান থেকে আমাদের শাসক দল কি শিক্ষা নিল বলে আপনার মনে হয়? আমাদের শাসক দলের কাছে কি ধরনের মেসেজ গেল বলে আপনার মনে হয়? শাসক দল কি করছে তারাই জানে। মানুষ ভোট দিয়েছে, যখন ওরা ক্ষমতা নিয়েছে, আমরা চাইবো সরকার মানুষের জন্য কাজ করুক, আর কিছুই চাইবার নেই। তার মানে পরবর্তীকালে আপনার কি মনে হচ্ছে, যদিও কেস এখনো চলছে কোর্টে, কিন্তু পরবর্তীকালে আপনার কি মনে হচ্ছে যে বিরোধী দল হিসেবে কে দাঁড়াবে, মমতা ব্যানার্জি না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি ছাড়া কিছু ভাবা যায় না। বাংলার তৃণমূল স্তরের কর্মীরা মমতা ব্যানার্জির সাথেই আছে, 21 তারিখে সেটা প্রমাণ হয়ে গেছে। তার মানে আপনি বলছেন যে কোর্টের হিয়ারিং এটাই আসতে চলেছে যে মমতা ব্যানার্জি বাংলার বিরোধী দলনেত্রী হিসেবে দাঁড়াবে। বিচারক মন্ডলীদের উপর আমাদের আস্থা আছে, তারা নিশ্চয়ই ন্যায় বিচার করবেন। ঠিক আছে অসিত বাবু, থ্যাংক ইউ সো মাচ। ট্রু নিউজের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ধন্যবাদ।